আজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলামাধুরী এই গ্রন্থ থেকে পাঠ করব। আজকের পর্ব 5। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু গয়া বিজয়, দীক্ষা গ্রহণ, নবদ্বীপে প্রেম ভক্তির উদয়, ভক্ত গোষ্ঠী, নিত্যানন্দ মিলন ইত্যাদি। এই অসাধারণ গ্রন্থটি তিনি প্রণীত করে আমাদের অনেক ঋণ পাশে আবদ্ধ করেছেন। গয়া বিজয়, তার আগে একটু প্রণাম জানিয়ে নিই। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নিমাইচাঁদের অন্তরে ইচ্ছা জাগল গয়া যাবেন পিতৃকার্য করতে। সঙ্গে চললেন তার মেসো চন্দ্রশেখর ও ছাত্রগণ। গৌরসুন্দরের বয়স তখন 17। চললেন পদব্রজে গয়ার ধামে। সেখানে আছেন গয়াসুরের শিরে বিষ্ণু পাদপদ্ম। আর যেই না দর্শন স্পর্শন মাত্র গৌরসুন্দরের প্রেমানন্দের উদয় হল। পদ্মনয়নে অশ্রুধারা ঝরতে লাগল। লোমহর্ষণ, কল্পন, অঙ্কের বিবর্ণতা দেখা দিল। এ থেকে প্রেম ভক্তি প্রকাশের আরম্ভ হল। সর্বজগতের ভাগ্যে প্রভু গৌরচন্দ্র প্রেম ভক্তি প্রকাশের করিলা আরম্ভ। দীক্ষা গ্রহণ। দৈবযোগে ঈশ্বর ইচ্ছায় মাধবেন্দ্র পুরী গোসাইয়ের প্রিয় শিষ্য ঈশ্বরপুরী সেখানে উপস্থিত। সে গৌরহরি ঈশ্বরপুরীকে নমস্কার করলেন। ঈশ্বরপুরীও তাকে প্রেম আলিঙ্গন দিলেন। দুজনের নয়নের জলে দুজনের দেহ ভিজে গেল। প্রভু বললেন, তোমার চরণ দর্শনে আমার গয়াযাত্রা সফল। গৌরসুন্দর বললেন, গোসাই, তুমি আমাকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করো। এই দেহ আমি তোমাকে সমর্পণ করলাম। তুমি আমাকে অমৃত রস পান করাও। কবি কর্ণপুর লিখেছেন, যে প্রকার হরিভক্তির গুণপ্রভাবে ভবসমুদ্র পার হতে পারি, আমাকে সেই মতো উপদেশ প্রদান করো। গৌরহরি ঈশ্বরপুরী স্থানে মন্ত্র দীক্ষা চাইলেন। পুরী গোসাই তাকে 10 অক্ষর মন্ত্র প্রদান করলেন। তখন গোসাইকে প্রদক্ষিণ করে গৌরসুন্দর বললেন, এই দেহ আমি দিলাম তোমারে, হেন শুভ দৃষ্টি তুমি করহ আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমেরও সাগরে। একদিন প্রভু নিভৃতে বসে অষ্টমন্ত্র ধ্যান করতে করতে আকুলভাবে ক্রন্দন করতে করতে বললেন, আর্তনাদ করি প্রভু ডাকে উচ্চ ঈশ্বরে, কোথা গেল বাপ কৃষ্ণ ছাড়িয়া আমারে। যে প্রভু ছিলেন পরম গম্ভীর, আজ তিনি কৃষ্ণ প্রেমে অস্থির। কাউকে কিছু না বলে গৌরহরি প্রেমের আবশে রাত্রি শেষে মথুরা অভিমুখে চললেন। তখন হঠাৎ দৈববাণী শুনলেন, এখন মথুরায় যেও না, নবদ্বীপে যাও। এখনে মথুরা না যাইবা দ্বিজমণি, যাইবার কাল আছে যাইবা তখনে, নবদ্বীপে নিজ গৃহে চলহ এখনে। আকাশবাণী শুনে গৌরসুন্দর ফিরলেন। চন্দ্রশেখর শিষ্যবর্গের সঙ্গে নবদ্বীপে প্রত্যাবর্তন করলেন। বিষয় নবদ্বীপে প্রেম ভক্তির উদয়। কবি কর্ণপুর 447 যে 2টি শ্লোক লিখেছেন, তার অর্থ, সকল জীবের তাপ উপশমকারী দয়াল প্রভু গৌরসুন্দর পৌষ মাসের শেষে গয়া থেকে গৃহে আগমন করলেন। মাঘ মাসের প্রথম দিন থেকে নিজ কীর্তন রস দ্বারা প্রকাশ ও আবেশ দিন দিন পৃথিবীতে বিকরণ করতে লাগলেন। গয়াধাম থেকে ফিরলেন। আর সেই নবদ্বীপের অধ্যাপক নিমাই পণ্ডিত নাই আর সেই বিদ্যাদীপ্ত তর্ক কুশল নিমাই। আছেন কৃষ্ণ প্রেমে গদগদ, কৃষ্ণ বিরহে উন্মাদ এক হরিভক্ত শিরোমণি। আর বিদ্যা চর্চা নাই, শাস্ত্রপাঠ নাই, আছে কেবল রোদন আর অশ্রু বর্ষণ। অদ্বৈতাচার্য, শ্রীবাস পণ্ডিত, এরা সকলেই পূর্ব থেকে বৈষ্ণব মার্গের শ্রেষ্ঠ সাধক। গৌরসুন্দরের অপূর্ব মহিমা দর্শনে এরা বিশ্বান্বিত ও অমৃত সাগরে নিমজ্জিত হলেন। গোরাচাঁদের হা কৃষ্ণ বলিয়া বুক ফাটা আর্তনাদ শুনিয়া সকলে অনুভব করলেন,
সুদুর্লভ কৃষ্ণপ্রেম যেন মূর্ত হয়ে নেমে এসেছে এই জগতে। পণ্ডিত শ্রীবাসের অঙ্গনে আনন্দের হাট বসল, নানা অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। নিমাই যে সাধারণ মানুষ নন এটা সকলেই হৃদয়ঙ্গম করলেন। মধুময় হরিনাম খোলকরতালে নর্তন কীর্তন অবিশ্রাম চলতে লাগলো। কখনো গৌর হরি ভক্তগণকে উপদেশ দেন কৃষ্ণ ভজনের, কখনো কোথা যাব কোথা গেলে কৃষ্ণ পাবো বলে আর্তস্বরে ক্রন্দন করেন, কখনো নাচেন সোনার দণ্ডের মতো হাত দুটি ঊর্ধ্বে তুলে, কখনো ধুলায় গড়ান অশ্রুধারে ভাসেন আর সকলকে ভাসান। এই স্বর্গীয় দৃশ্যের প্রত্যক্ষদ্রষ্টা মুরারি গুপ্ত বাসুদেব ঘোষ প্রাণস্পর্শী ভাষায় বর্ণনা করে রেখেছেন। তাদের পদাঙ্ক অনুসরণে কবি কর্ণপুর লিখেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত মহাকাব্যে। ইতি ক্ষণক্ষিপ্ত সমস্ত চেষ্টিতঃ প্রতীক্ষান সায়তি নির্ভরং মুহু পদে পদে রদিতি রোমহর্ষণৈঃ বিমুক্ত কণ্ঠং করুণাপয়নিধিঃ। অর্থাৎ করুণার মহাসমুদ্র গৌর সুন্দর আনন্দ আস্বাদনে সমস্ত চেষ্টা ক্ষিপ্ত, প্রতিক্ষণে রোমাঞ্চের সঙ্গে মুক্ত কণ্ঠে গান করেন আর প্রতিপদে বারংবার উচ্চ রোদন করতে লাগলেন। বিষয় ভক্ত গোষ্ঠী। কে জানে কে খবর দিল, চারদিক থেকে প্রিয় পার্শ্বদবর্গ ছুটে আসতে লাগলেন। গৌরসুন্দরের অন্তরের গভীর আকর্ষণেই এই আগমন। শান্তিপুর থেকে এলেন অদ্বৈত আচার্য, যিনি গঙ্গা জল আর তুলসী দিয়ে অনেক কেঁদেছেন মদন গোপালকে এই ধরাধামে অবতরণ করাতে। পূর্ব প্রান্তীয় চট্টগ্রাম থেকে পুণ্ডরিক বিদ্যানিধি এসেছেন, যাকে প্রভু বাপ বাপ বলে এনেছেন। ফুলিয়া থেকে এসেছেন হরিদাস ঠাকুর, মুসলমান হয়ে হরিনাম করে, এই জন্য মুলুকপতি তাকে 22 বাজারে কঠোর বেত্রাঘাত করেছে। তখন সে বলেছে, খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ প্রাণ তথাপি বদনে না ছাড়িব হরিনাম। হরিদাস অদ্বৈত আচার্যের শিষ্য, সর্বদা নামানন্দে বিভোর থাকেন। লোকে বলে নাম ও ব্রহ্মের অবতার। ভারতের সকল তীর্থ পর্যটন করে এসেছেন নিত্যানন্দ। নিত্যানন্দের জন্মস্থান রাঢ়দেশে একচক্রা গ্রামে। 12 বছর বয়সে তার পিতা হারাই পণ্ডিত পুত্রকে দান করেন এক সন্ন্যাসীর হাতে। সেই সন্ন্যাসীর সঙ্গে সকল তীর্থ ঘুরেছেন। তারপর বৃন্দাবন পৌঁছে বলরামের ভাবে বিভাবিত হয়ে কেবল ভাই কানাইকে খুঁজছেন। কোথায় প্রাণের ভাই কানাই বলে পাগলের মতো ছুটছেন। যাকে পেয়েছেন তাকেই জিজ্ঞাসা করেছেন। শেষে একজন ভক্ত তাকে বলে দিয়েছে, তোমার কানাই ভাই এখন গৌর দেশে গৌর বেশে। তাই প্রবল বেগে ছুটে এসেছেন গভীর অনুরাগে। নবদ্বীপ পৌঁছে নন্দনাচার্য নামক একজন নিষ্কিঞ্চন ভক্তগৃহে লুকিয়ে রয়েছেন। নিত্যানন্দ মিলন। একদিন প্রভাতকালে শ্রী গৌর হরিদাস ও শ্রীবাস পণ্ডিতকে বললেন, তোমরা খুঁজে দেখো নবদ্বীপ ভরে কে যেন এসেছেন। আমি কাল স্বপ্নে দেখেছি এক দিব্য স্বর্ণকান্তি পুরুষ আমাকে বলছেন, তোমাতে আমাতে কাল হবে পরিচয়। এর আগমনের কথা আমি পূর্বেও তোমাদের বলেছি। শ্রীবাস ও হরিদাস সারাদিন সমস্ত নবদ্বীপ ঘুরে এসে প্রভু গৌর হরিকে বললেন, আগন্তুক কোনো মহাত্মার কোনো সন্ধান কোথাও তো পেলাম না। প্রভু বললেন, তাহলে চলো আমার সঙ্গে। জয় কৃষ্ণ বলে সকল ভক্তগণ উল্লাসে প্রভুর সঙ্গে চললেন। জয় কৃষ্ণ বলে প্রভু গৌরসুন্দর বরাবর গিয়ে উপস্থিত হলেন সোজা নন্দন আচার্যের গৃহে। সকলে দেখিলেন কোটি সূর্য সম এক পুরুষ রতন সেখানে বসে আছেন। তার সম্মুখে গৌরসুন্দর পার্শ্বদগণ সহ দণ্ডায়মান হলেন। নিতাই এক দৃষ্টে গৌরসুন্দরের রূপ দেখছেন। রসনায় লেহে যেন দর্শনে প্রাণ, বুঝে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ। অর্থাৎ রসনা দিয়ে যেন তিনি সেই গৌরসুন্দরের রূপকে যেন চেটে নিচ্ছেন। তাকে দর্শন করছেন, যেন দর্শন করে তিনি যেন প্রাণপণে সেই আনন্দকে উপলব্ধি করছেন। আর যেন দুই বাহু দিয়ে যেন আলিঙ্গন করে নাসিকায় সেই তার আঘ্রাণ নিচ্ছেন। গৌরসুন্দর শ্রীবাস পণ্ডিতকে ইঙ্গিত করে ভাগবতের একটি শ্লোক পড়তে নির্দেশ দিলেন। শ্রীবাস শ্লোক পড়লেন,
শ্লোকে কৃষ্ণের রূপের মাধুর্য ও বেণুর মাধুর্যের কথা শ্লোকখানি পূর্বরাগবতী গোপীগণের কণ্ঠে উচ্চারিত। শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ পরস্পরের পূর্বরাগের পরেই প্রথম মিলন, তাই শ্লোকখানি ভাবানুকুল। শ্লোক শ্রবণমাত্র নিত্যানন্দ মূর্ছিত, পরমানন্দে মহামূর্ছা। গৌরহরি শ্রীবাসকে আবার ওই শ্লোক পাঠ করতে বললেন। শ্লোক শুনে মূর্ছা দূর হলো, আনন্দে কন্দন করতে লাগলেন। তারপর উন্মাদের মতো উচ্চস্বরে সিংহনাদ করলেন, পৃথিবীর উপর গড়াগড়ি দিতে লাগলেন। নয়নের ধারায় সকল দেহ সিক্ত হয়ে গেল। কি অদ্ভুত ভববিকার! বিশ্বম্বর মুখ চাই ছাড়ে ঘনশ্বাস, অন্তরে আনন্দ ক্ষণে ক্ষণে মহাহাস। ক্ষণে নৃত্য, ক্ষণে গড়ি, ক্ষণে বাহুতাল, ক্ষণে জোরে জোরে লাভ দেই দেখি ভাল। বিশ্বম্বরের মুখ যতই দেখছে নিত্যানন্দ তার ঘন ঘন শ্বাস পড়ছে, তার অন্তরে আনন্দ যেন উছলিয়ে উঠছে। আবার তার মুখে হাসি, সেই অমৃতময় হাসি তাকে দর্শন করে। কখনো নাচছেন, কখনো গড়াগড়ি দিচ্ছেন, কখনো জোরে লাফ দিচ্ছেন, আর দেখছেন। অদ্ভুত কৃষ্ণপ্রেমের উন্মাদ দর্শন করে ভক্তগণ আনন্দে কাঁদতে লাগলেন। গৌর সুন্দরের নয়নের ধারা বইতে লাগলো। তিনি নিত্যানন্দকে আপনার কোলে নিয়ে বসলেন। বিশ্বম্বর কোলে মাত্র গেলা নিত্যানন্দ, সমর্পিয়া প্রাণ তারে হইলা নিষ্পন্দ। যার প্রাণ তারে নিত্যানন্দ সমর্পিয়া, আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া। বিশ্বম্বর কোলে নিয়েছেন নিত্যানন্দকে। নিত্যানন্দের প্রাণ নিষ্পন্দ হয়ে গেল। নিষ্পন্দভাবে তিনি ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। তার প্রাণ যেন সেই গৌর সুন্দরের কাছে তিনি দিয়ে দিলেন, আর অচেষ্ট হয়ে তিনি সেই গৌর সুন্দরের কোলে ভাব সমাধিতে মগ্ন হলেন। তখন নিত্যানন্দ চৈতন্যের অনেক আলাপ হলো, কেউ কিছু বুঝতে পারল না। নিত্যানন্দ চৈতন্যের অনেক আলাপ, সর্বকথা ঠাড়ে ঠাড়ে নাহিক প্রকাশ। বিষয় সচি আইর স্বপ্ন। একদিন নিশি শেষে সচিমাতা এক মধুর স্বপ্ন দেখেন। পরদিন সকালে আস্তে আস্তে নিমাই যাদের কাছে বর্ণনা করেন, বাবা নিমাই, শেষ রাত্রে স্বপ্ন দেখলাম। দেখি কি তুমি আর নিত্যানন্দ যেন 5 বছরের ছোট শিশু হয়ে আমার আঙিনায় মারামারি করছো। মারামারি করতে করতে দুজনে গোসাইয়ের ঘরে প্রবেশ করলে। একটু পরে মন্দির থেকে বের হলে তোমরা 4 জন, তোমরা 2 জন আর বলরাম ও শ্রীকৃষ্ণ। 4 জনে কি ভীষণ হাতাহাতি ও ঝগড়া। রামকৃষ্ণ দুজনে তোমাদের 2 জনকে বলেন, তোরা কোথা হতে এলি? এ তো চিরদিন আমাদের ঘর দুয়ার, তোরা এখনই বাহির হয়ে যা। এই ঘর বাড়ি, এই দধি দুগ্ধ সন্দেশ এসব আমাদের, তোরা এখনই বার হ। তাদের কথার জবাবে নিত্যানন্দ বলে, তোদের সেকাল বয়ে গেছে যে কালে গোয়ালা ছিলি, দধি দুধ নবনী লুট করে চুরি করে খেয়েছিস। গোয়ালার যুগ চলে গেছে, এখন ব্রাহ্মণের যুগ। এখন এসব ছেড়ে দিয়ে চলে যাও। যদি ভালো কথায় না যাও মেরে তাড়াবো। নিত্যানন্দের প্রতি গর্জন করে বলরাম বলে, দোহাই, কৃষ্ণের কোনো দ্রব্যে হাত দিও না, যদি দাও বাঁধিয়া রাখিব। নিতাই বলে, তোর কৃষ্ণকে আমি ডরাই না। গৌরচন্দ্র, বিশ্বম্বর আমার ঈশ্বর। তোমরা 4 জন একজনের হাতের দ্রব্য আরেকজন কাড়িয়ে খাও, একজনের মুখে আরেকজনের মুখ দিয়া খাও। নিতাই তখন আমাকে মা বলে ডেকে বলে, মা অন্ন দাও, বড় খিদা পেয়েছে। এরপরে আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নের কথা শুনে গৌরসুন্দর বললেন, মা তুমি বড়ই সুস্বপ্ন দেখেছ। এই সুখের কথা কিন্তু কাউকে বলেও না তুমি। তোমার ঘরে যে সেবিত ঠাকুর তারা প্রত্যক্ষভাবে জীবিত। তোমার স্বপ্নের কথা শুনে আমার বিশ্বাস দৃঢ় হলো। আমি যখন ঠাকুরকে ভোগ দিই তখন প্রায় দেখি আধা আধি দ্রব্য থাকে না। আমার মনে হতো তোমার বউ বিষ্ণুপ্রিয়া ওইসব চুরি করিয়া খায়। লজ্জায় কাউকেও বলি নাই। আজ সন্দেহ গেল বুঝলাম ঠাকুর প্রত্যক্ষ, তারাই এসে স্বয়ং এই আমার দেওয়া নৈবেদ্য খেয়ে যান। মুই দেখো বারে বারে নৈবেদ্যের সাজে, আধা আধি না থাকে না কহি কারে লাজে। তোমার বধূরে মোর সন্দেহ আছিল, আজি শেষে আমার মনে সন্দেহ ঘুচিল। নিমাই ভোগ দেন আর অর্ধেক ভোগ এসে শ্রীকৃষ্ণ খেয়ে যান। তো নিমাই সন্দেহ হচ্ছে কি জানি বিষ্ণুপ্রিয়া বালিকা সেই হয়তো খেয়ে নিয়েছে। কিন্তু এই সন্দেহ আজকে তার ঘুচল তার মার যখন স্বপ্ন দেখলেন যে কৃষ্ণ বলরাম 2 জনে একদম সাক্ষাৎ হয়ে যেন গৌর আর নিতাইয়ের সঙ্গে ঝগড়া করে খাচ্ছে, এবং নিতাই বলছে স্বপ্নে,
আমাকে খাবার দাও। আড়ালে থাকিয়া বিষ্ণুপ্রিয়া স্বামীর বাক্য শুনিয়া একাকী মধুর হাসি হাসলেন। বিষ্ণুপ্রিয়াও শুনলেন, শুনে তার মধুর হাসি হাসলেন অজ্ঞাত সারে। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।